সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই বৃষ্টির মধ্যে বানিয়ে নেন অন্যরকম চিকেন মোমো। সস সহ ও টিক সহ আপনাদেরকে এই মোমো রেসিপিটি অন্য ডিজাইনের বানিয়ে দেখাবো। তো চলুন প্রথমেই আমরা চিকেনের পুরটা তৈরি করে নেব। এর জন্য একটি ব্লেন্ডার মেশিনের মধ্যে 1 চামচ আদা, 1 চামচ রসুন, কয়েকটি কাঁচামরিচ, 1 চামচ জিরা বাটা ও হাফ চামচ হলুদ, লবণ, টেস্টিং সল্ট স্বাদ অনুযায়ী দিয়ে পিষে নিতে হবে। এবার ওই বাটির ভিতরেই আমরা চিকেনগুলো দিয়ে আধা আধা ভাবে পিষে নেব। এখানে আমি 1 মুঠের মতন পেঁয়াজও দিয়ে দিলাম, সাথে হাফ কেজি মাংস আমি পুরো দিয়ে এই রোলটি এই পুরটি তৈরি করছি। এবার সব পিষা হয়ে গেলে ভালো করে মাখিয়ে রেখে দিয়ে রেস্টে আধা ঘন্টার মতন আটাটি তৈরি করে নিতে হবে। এখানে আমি হাফ কেজি আটাতে তৈরি করব মোমো। তার জন্য 50 গ্রামের মতন অ্যারারুট মিশাতে হবে বা কর্নফ্লাওয়ার, সাথে 1 চামচ লবণ ও তেল দিয়ে ভালো করে আটাকে ময়ান করতে হবে। এখানে অ্যারারুট দেওয়ার কারণে মোমোর টেস্টি ও মোমোর আটাটি টেস্টি হবে এবং খুব স্বচ্ছ দেখতে হবে। এবার অল্প দিয়ে যেভাবে আটার ডো বানাতে হয়, অল্প অল্প করে পানি দিয়ে সেভাবে ভালো করে আটাটি ডো করে নিতে হবে। এবার আটার ডো তৈরি হয়ে গেলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। ছোটো ছোটো গোল করে নিয়ে এটা যেভাবেই পারেন পাতলা করে বেলে নেবেন। এবার মোমোর গোল রুটিগুলোর ভিতরে সামান্য পুর দিয়ে যেভাবে ডিজাইন দেখানো হচ্ছে ঠিক এইভাবে বা আপনাদের ইচ্ছা মতন যেমন ইচ্ছা তেমন ডিজাইন করে নেবেন, তাহলেই মোমোর শেপ চলে আসবে। আমরা আসলে খুব একটা ভালো করতে পারি না, কিন্তু করতে করতে প্র্যাকটিস করতে করতে ঠিক সাইজে আসবে। এটা এক ধরনের ডিজাইন, আর এই ডিজাইনটা একদম সহজ। মুখটা লাগিয়ে দিয়ে দুপাশ থেকে একটু একটু করে টেনে এই পাশে একটা মুখ লাগিয়ে দিতে হবে, আবার ঠিক ওই পাশে একটা মুখ লাগিয়ে দিতে হবে, তাহলেই একটা সুন্দর ডিজাইনের মোমো হয়ে যাবে। খুবই অসাধারণ। এমন মোমোর পারফেক্ট ডিজাইন যেহেতু আমরা ঘরোয়াভাবে পারি না, তাই এভাবে করলেও হবে। দেখেন এখানে আমি বেশ কিছু ডিজাইন করে নিয়েছি। এবার একটি ঝাঁকায় বা রাইস কুকারের ঢাকনায় তেল মাখিয়ে মোমোগুলো ঢাকনা দিয়ে নিচে পানি দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। এটা এরকম স্বচ্ছ কালার হলেই হয়ে যাবে আমাদের মোমো রেডি। এবার সসটি তৈরি করে নেব। মোমোর সাথে সস ছাড়া একেবারেই ভালো লাগবে না। এখানে 1 চামচ রসুন কুচি বা থেতলে নিতে হবে, 1 চামচ সাদা তিল ও 1 চামচ মরিচ ভাজা কাঁচা মরিচের গুঁড়া, 1 চামচ চিনি, একটু লবণ দিতে হবে। একটি কড়াইয়ে তেল গরম করে ওই তেলগুলো ওই বাটির মধ্যে দিয়ে দিতে হবে। এবার একটু লেবুর রস দিয়ে মিশিয়ে দেখতে হবে টেস্টার ব্যালেন্স, যেটা দরকার হবে সেটা আবার দিতে হবে। 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিশাতে হবে। এটা রান্না করার প্রয়োজন নেই, এই গরম থেকে ঢাললেই এটা কুক হয়ে যাবে এবং খুবই সুন্দর সেন্ট বের হবে। ব্যাস হয়ে গেল আমাদের অসাধারণ চিকেন মোমো ও সস। সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন ও সাবস্ক্রাইব করবেন। দেখেন আমি একটি মোমো ভেঙে দেখাচ্ছি, ভিতরে চিকেনগুলো একদম সফট ও জুসি হয়ে থাকবে। মোমোর সসের মধ্যে ডিপ করে খেতে এত মজা ও